আচরণবিধি ভঙ্গ করে গাড়ির বহর নিয়ে শোডাউন করায় প্রথম জরিমানা দিলেন বিএনপি প্রার্থী। চট্টগ্রাম 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তফসিল ঘোষণার পর এটি দেশে প্রথম জরিমানার ঘটনা। 13 ডিসেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বটতলী মোটর স্টেশনে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মং এসএন। জানা যায়, শনিবার বিকেলে লোহাগাড়া অলি আহমেদ বীর বিক্রমী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় বিএনপি। নেতাকর্মীদের নিয়ে নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম শহর থেকে গাড়ি বহর নিয়ে দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় তার গাড়িবহর বটতলী মোটর স্টেশনের সিটিজের পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নাজমুলকে 50,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএন বলেন, তফসিল ঘোষণার পর গাড়িবহর নিয়ে শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। তফসিল ঘোষণার পরে আসলে শোডাউন বা গাড়িবহর নিয়ে শোডাউন সম্পূর্ণ নিষিদ্ধ। এই কারণে আমরা আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে লোহাগাড়া সাতকানিয়া প্রার্থী চিটাগাং 15 আসনে ওনাকে আচরণবিধি লঙ্ঘনে দেয় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টির স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।